বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জোয়ারের পানিতে উপকূলের ১৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টি ও প্লাবনে বিপর্যস্ত এসব এলাকার জনজীবন। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। কক্সবাজার সৈকতে অন্তত 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নিম্নচাপ ও অমাবস্যার কারণে সাগর উত্তাল থাকায় প্রবল জোয়ার, জলোচ্ছ্বাস ও বৃষ্টিতে নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল সম্পূর্ণ তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ভেসে গেছে বহু মাছের ঘের। জোয়ারের কারণে পানি প্লাবিত হয়ে সবকিছু ভেসে গেছে। সমস্ত এলাকাতে পানি কি অবস্থা, কেউ পিটি বাঁধবে সে জায়গা পর্যন্ত নাই। আমাদের বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও ভোলার অন্তত 11টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। শহর থেকে পানি কিছুটা নেমে গেলেও দুর্ভোগে গ্রামের মানুষ। জলাবদ্ধতার কারণে বাসা থেকে বের হতে পারছি না। আমাদের ফ্যামিলি মেম্বার যে বাচ্চারা আছে তাদের স্কুলে পাঠাতে পারছি না। আমাদের একটু বৃষ্টি হলে এই শহরের ভিতরে যে কোনো জায়গায় পানিতে ভরে যায়। বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের এই পরিস্থিতি আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বরিশালের আবহাওয়া অফিস। যদিও নিম্নচাপটা এখনো কেটে গেছে, কিন্তু এর প্রভাবে আগামী 2-1 দিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়ে প্লাবিত হয়েছে বরগুনার নিম্নাঞ্চল। বেড়িবাঁধের বাইরে অনেক ঘরবাড়িতে পানি উঠে গেছে। তলিয়ে গেছে বরগুনা সদরের বড়ইতলা এলাকা ও পাথরঘাটার বইনচটকি ফেরিঘাটের গ্যাংওয়ে ও সংযোগ সড়ক। একই অবস্থা আমতলী ও পুরাকাটা ফেরিঘাটেরও। পানির কারণে গাড়ি উঠতে পারে না, গাড়ির সমস্যা হয়। গাড়ি ঘোড়া আসে যাইতে পারে না এবং গাড়ি ঘোড়া সব তলাই যায়। পানি উঠতে আছে, আমাকে ব্যবসা বাণিজ্য সবই বন্ধ। আমাকে পাক শাক সব বন্ধ, বাচ্চা কাচ্চা লই আছে খুব দুর্ভোগে। পটুয়াখালীতে টানা বৃষ্টিপাত অব্যাহত আছে। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়ায় 98.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। আফরিন পপি, মোহনা সংবাদ।